এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশেই ছিল ঘন সবুজ একটি জঙ্গল। সেই জঙ্গলের ধারে পড়েছিল একটি বিশাল গোল কুমড়ো। গ্রামের সবাই সেই কুমড়ো দেখে অবাক হতো। বাপরে, এত বিশাল কুমড়ো! আমি তো জীবনে এমন বড় কুমড়ো কখনো দেখিনি। এটা কি সত্যিই কুমড়ো, নাকি কোনো জাদুর জিনিস? না রে ভীরু, এইটা কোনো জাদুর কুমড়ো নয়। এটা নাকি একটা ভূতের বাড়ি। এই কুমড়োর পাশে কেউ যায় না, সবাই খুব ভয় পায়। চল, কোনো বিপদ আসার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। হে, চল, তাড়াতাড়ি চল। এই কথা বলেই তারা ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। হঠাৎ দুজনেই জোরে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। গ্রামের এক সাহসী ছেলে রাহুল জঙ্গলে কাঠ কুড়াতে গেল। হাঁটতে হাঁটতে সে সেই বড় কুমড়োটার কাছে পৌঁছে গেল। ওয়াও, এটাই তাহলে সেই ভয়ঙ্কর কুমড়ো যার কথা সবাই বলে। রাহুল কথা শেষ করতেই হঠাৎ কুমড়োর ভেতর থেকে খর খটখট করে এক রহস্যময় অদ্ভুত আওয়াজ শোনা গেল। হঠাৎ মনে হলো ভেতর থেকে কেউ যেন রহস্যময় কণ্ঠে বলছে, কে এলে আমার কুমড়োর বাড়ির সামনে? কার এত বড় সাহস যে এখানে এসেছে? একটু ভয় পেলেও সাহস করে বলল, আমি রাহুল। আমি শুধু দেখতে এসেছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। হঠাৎ কুমড়োর দরজা ধীরে ধীরে খুলে গেল। ভিতর থেকে বেরিয়ে এলো এক বুড়ো ডাইনি। কিন্তু সে খুব ভয়ঙ্কর ছিল না, বরং তার চোখে ছিল এক ধরনের দুঃখ। ডাইনি মৃদু স্বরে বলল, ভয় পেও না বাচ্চা, আমি কাউকে কষ্ট দিই না। এই কুমড়োর ভেতরেই আমার ছোট সংসার। রাহুল অবাক হয়ে কুমড়োর ভিতরে ঢুকে দেখল একটা চুলা আর অনেক জাদুর বই। আমি এখানে একা থাকি, কেউ আমার বন্ধু হতে চায় না। সবাই শুধু আমাকে ভয় পায়। তুমি কি আমার বন্ধু হবে? রাহুল একটু ভেবে হাসি দিয়ে বলল, হে, আমি তোমার বন্ধু হব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি কোনোদিন কারো কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো কারো ক্ষতি করব না। রাহুল মাঝে মাঝে জঙ্গলে এসে ডাইনির সাথে গল্প করত। ডাইনিও তার জাদু দিয়ে রাহুলকে অনেক মজার জিনিস দেখাতো। ওয়াও, এটা কি সত্যি সোনার কুড়োল? কি যে ঝলমলে আর সুন্দর! আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, সত্যি বলছি, এটা সোনার কুড়োলই। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, আমি এখনই তোমাকে কিছু দেখাচ্ছি। এই কথা বলেই ডাইনি জাদুর ছড়ি ঘুরিয়ে দিল। চারদিকে ঝিকিমিকি আলো ছড়িয়ে পড়ল, আর চোখের পলকে এক ঝকঝকে সোনার মুরগি হাজির হলো। ওরে বাপরে, এটা আমি কি দেখছি? একটা সোনার মুরগি! এটা তো ভীষণ মজার কাণ্ড। আমি তো এমন কখনো দেখিনি। এই নাও, এই সোনার মুরগিটা তোমার জন্য। এটা প্রতিদিন তোমাকে একটা করে সোনার ডিম উপহার দেবে। আর শোনো, এই সোনার কুড়োল আর সোনার মুরগিটা যদি কেউ চুরি করে, তাহলে সে তৎক্ষণাৎ দরিদ্র হয়ে যাবে। এই বলে ডাইনি তার কুমড়োর বাসার দিকে ফিরে গেল, আর রাহুল সোনার কুড়োল আর সোনার মুরগি নিয়ে খুশি মনে বাড়ির পথে রওনা হলো। যখন গ্রামের ভেতরে প্রবেশ করল, তখন গ্রামের সবাই তাকে দেখে অবাক হয়ে গেল, আর সবাই বলতে লাগলো, এ কি? রাহুলের এক হাতে সোনার মুরগি আর অন্য হাতে সোনার কুড়োল! এ যে কি অবাক করা কাণ্ড গো! হেই রাহুল,
তোর হাতে এসব কি দেখছি? এই সোনার মুরগি আর কুড়োল তুই কোথা থেকে পেলি বলতো? তারপর রাহুল ধীরে ধীরে সবকিছু খুলে বলতে শুরু করলো। কিভাবে সে জঙ্গলে গিয়েছিল আর কিভাবে ডাইনির সাথে তার দেখা কেউ আর হয়েছিল। ডাইনিকে ভয় পেত না। সবটাই। ধীরে ধীরে সবাই তার কাছে যেতে শুরু করলো, আর একসময় ডাইনির সাথেই সবার বন্ধুত্ব হয়ে গেল। হ্যালো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা শিখতে পারলাম যে কাউকে না জেনে তাকে ভয় পাওয়া বা বিচার করা ঠিক নয়, কারণ অনেক সময় যাকে আমরা ভয় পাই সেই আসলে খুব ভালো হতে পারে। আর যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, আর এমন আরও সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে।